ভাই কয়জনকে পেলেন? তিনজনকে নিলাম। তিনজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 1200 টাকা করে, 1200 টাকা মিটালেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জানেন। তো আসলে আমি একটা বিষয় দেখাই, দেখুন ভাই কিন্তু তিনজনকে পেয়েছে, ধান লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন। 1200 টাকা ঠিকই মুক্তা না? ঠিকই মুক্তা। আচ্ছা ঠিক আছে, জানে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। এভাবেই চলে মানুষ বেচা কেনার কর্মব্যস্ততা। প্রতিনিয়ত ভোর 4টা থেকে সকাল 7টা পর্যন্ত বেচা কেনা হয় এই হাটে হাজার হাজার মানুষ। যে সহজ সরল মানুষগুলো কৃষিকাজের জন্য নিজেকে বিক্রি করতে আসেন এই কুষ্টিয়া জেলার অন্তর্গত আইলচারা ইউনিয়নের বাক্সু ব্রিজে, কেউ আসেন নাটোর, পাবনা, রাজশাহীর গোদাগাড়ি, এমনকি চাঁপাই নবাবগঞ্জের মতন বিভিন্ন এলাকার মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। কোন এলাকা থেকে আসছেন? আমরা আছি সাপার থেকে। সাভার থেকে? সাপার। সাপার এটা কোন জায়গা? নওগাঁ জেলা। নওগাঁ জেলা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। রাত গড়িয়ে হয়ে আসলো সকাল। হাজার হাজার মানুষের কর্মস্থল এই বাক্সু ব্রিজ। চলছে এখানে বেচা কেনা। দরদামে পোষালে যাবেন এই সহজ সরল মানুষগুলি তাদের কর্মস্থলে। কেউ আসছেন এখানে পাট ধোয়ার জন্য, আবার কেউ আসছেন এখানে ধান লাগানোর কাজ করতে। কাকা দরদাম হচ্ছে নাকি? আমি একটা লোক, একটা মানুষ নেবেন? আচ্ছা আচ্ছা, হলো একটাও তো নেবেন। একটা মানুষ একেই নিতে হয়। কি কাজের জন্য আসছেন? ওই আমার ধান লাগানোর লোক চাইলি। ও, আপনি সেই লোককে পেয়েছেন যাকে নেবেন? একজন পেয়েছেন? ও মানে আচ্ছা, কয় টাকা দরদাম হলো? দাম দিদি 400 আছে, আর আজকর বাজার হিসাবে আমি বলছি 400 দাম। ও, তো আপনার বাসা কোন জায়গায় কাকা? এই আলসারাই। ও, তার মানে এই বাক্সু ব্রিজের পাশে? পাশে। আচ্ছা আচ্ছা, আজকে কি জন্য আসছেন হাটের মধ্যে? আমি আসছি জনের জন্য। মানুষ নিতে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, তো পেয়েছেন? পাবো না। পাবেন। এখনো দরদাম কারোর সঙ্গে হয়নি? হয়নি। ও, কি কাজের জন্য? ধান লাগানোর জন্য। ধান লাগানোর জন্য না? আচ্ছা আচ্ছা। তো বর্তমান এই যে হাট, এই হাটটা তো বিশাল একটা হাট না? তো আপনি বলেন তো এই হাট সম্পর্কে। এই হাটটা দেশ বিদেশের লোক আসে এখানে জন বিক্রি করার জন্য, এবং এখানে জন নেওয়ার জন্য এখানে লোক আসে। যারা দূরের মানুষ এখানে আসেন কাজের সন্ধানে, তারা কি এখানে থাকার জায়গা পান? থাকার জায়গা পাই, বাসা ভাড়া দিতে। বাসা ভাড়া দিয়ে না? আচ্ছা আচ্ছা। খাবার দাবার? ওই গাইস্তর বাড়ি খায়। ও, এরকম চলে না? আচ্ছা। তো এই বাজারটা আমার আনুমানিক হোটেল খাতে হয়। আনুমানিক বয়স কেমন হবে এই বাজারটার? মানে এই মানুষ বেচা কেনার যে একটা হাট, এটা সাধারণত কত বছর ধরে চলছে এরকম? তা তো আস্থা দিনতি আজ 8-10 বছর। 8-10 বছর ধরে লাগছে এই হাটটা না? আচ্ছা। ভাই আপনারা কি নতুন আসছেন আজকে নাকি? হ্যাঁ নতুন। আসলে এই মানুষগুলো সবাই কিন্তু নতুন আসছে, এখন অবধি বিক্রি হয়নি। আসলে সকাল হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন এই মানুষগুলো কিন্তু সব আজকে কাজ কামাই যাবে, তাদের কিন্তু আর বিক্রি হবে না, কারণ এটা ভোর রাতেই কিন্তু সব বেচা কেনা হয়ে যায়। তো এই মানুষগুলো কিন্তু সবাই এখন বসে আছে, কাজ নেই, কিন্তু গেরস্ত নেই। এই মানুষগুলোর সংখ্যাটা একটু বেশি, তো সবাই কিন্তু সব দাঁড়িয়ে আছে। আবার অনেকে যে ঘরের ভিতরে সবাই সময় কাটাচ্ছেন। আসলে এভাবে চলে প্রতিদিনের কর্মব্যস্ততা। এখানে হাজার হাজার মানুষ বেচা কেনা হয় সকালে, প্রতিনিয়ত কিন্তু এরকম বেচা কেনা হয়। যাদের সঙ্গে দরদামে মেটে না, তাদের কিন্তু এই যে এরকম কর্মফল হয়, তারা কিন্তু আর কোথাও যেতে পারে না। তারা এভাবেই কিন্তু এই যে আজকে সারাদিন তাদের কামাই যাবে। কাকা কি বিক্রি হয়ে গেছেন না? বাড়ি চলে আসছেন? কোথা থেকে আসছিলেন যেন? বালি শিখতে আসছেন, বিক্রি হয়নি আজকের দিন কামাই। তো কত টাকা দরদাম উঠছিল আপনাদের সঙ্গে? 700 টাকা। কি কাজের জন্য? পাট কাটার জন্য। তার মানে এই পাট কাটার হাজিরা একটু বেশি মনে হয়। 800 টাকা বুঝে 900 টাকা করে পাট কাটলাম, নিলাম। আপনি কয়জন নিছেন? আমি 7 জন। 7 জন নিলেন, কত টাকায়? 900 টাকা হাজি। 900 টাকা হাজিরা। পাট কাটা। পাট কাটা কত বিঘা কাটবেন আজকে? আজকে 9টা লোক হলে পারে 2 বিঘি 5 কাঠা করে কাটে জন্য একটা জন। ও আচ্ছা। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? জি। এই দোকান তো আপনারই না? জি। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন তো যে এই যে এখানে এত মানুষ আসে, এরা আসলে কোন কোন এলাকার থেকে আসে আপনার কি জানা আছে? উত্তর সাইড। সব উত্তরবঙ্গের থেকে আসে না? প্রতিনিয়ত এরকম আসে? হ্যাঁ, প্রতি বছরে আসে। বছরে আসে? তো এরকম সিজন কতদিন ধরে চলে? 1-1.5 মাস। 1.5 মাস। 1.5 মাস পরে কি আবার এটা এই হাট কি বন্ধ হয়ে যায়? তার মানে এই স্থানীয় মানুষের জন্য এই হাটটা সারা বছর থাকে, আর দূর দূরান্তের মানুষ আসে সিজনাল ভেদে।
অর্থাৎ এখন চলছে ধান লাগানোর মৌসুম, পাট কাটার মৌসুম, এই জন্য এখানে এই চাপাই বা রাজশাহী বা আরও অন্যান্য এলাকার মানুষ এখানে আসছে না? তাই এই এলাকার বেশি উত্তরে এইভাবে আসবে এরা 1.5 মাস, তারপরে এরা আবার এই যে ধান নিড়ানোর কাজে এরা আবার আসবে, না এখন আর আসে তখন আর আসে না। আমার এলাকার লোক। এলাকার লোক করে। আচ্ছা আচ্ছা, শুধু ধান কাটার সময় আসবে? প্রতিদিনই হাট, একদম 12 মাস। এই এলাকার মানুষের জন্য। আচ্ছা। তো আমরা এই বাক্স ব্রিজে যে মানুষ বেচা কেনা হচ্ছে বা এতক্ষণ হয়েছে, আমরা সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো এখানে যে মানুষগুলো এখনও দাঁড়িয়ে আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, পাশাপাশি তাদের সঙ্গে আজকে আমরা একটু মাঠে যাব। আসলে যে মানুষগুলো এখানে মানুষ ক্রয়ের জন্য আসছে, তাদের যে ক্রয় করে নিয়ে যাচ্ছেন কী কাজের জন্য, সেই কাজগুলো দেখার জন্য মাঠের ভিতরে যাব। হয়তো আমরা ধান লাগানো বা পাট ধোয়া যেগুলো আমাদের সামনে পড়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তাইতে খালি আটি বাইতে ভুইতে রেখে দেবেন, আর কিছু না। আমার নিয়ে আসার ব্যবস্থা আমার। চলছে এখানে দরদাম মিটে গেলেই কিন্তু তারা পাট কাটার জন্য নিয়ে যাবে। তো কত টাকায় আসলে দরদামটা চলছে আমরা জানার চেষ্টা করব ভাইদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? কমলাপুর থেকে। রেণু কমলাপুর না জিয়ারকি জিয়ারকি কমলাপুর? আচ্ছা আচ্ছা, এখানে কি কাজের জন্য মানুষ নিতে আসছে? যে ধান কাটার লোকজন নিতে আসে। ধান কাটার। কত টাকা মেটালেন ওনাদের সঙ্গে? 5,500। 5,500 টাকা। ওনারা যেতে রাজি হয়েছে? রাজি আছে। তাদেরকে খাবার দাবার? আমার 2 বেলা খাবার দেবো না, নাস্তা দেবো না, বলে তো সব কিছু ঠিক করে দেয়। আসলে অনেক দূর দূরান্তের মানুষই কিন্তু এই হাটে আসেন মানুষ ক্রয়ের জন্য। তারা কিন্তু এখানে 5 জন মিট করছে 5,500 টাকায়, আর এই যে ভ্যান ভাড়া 250 টাকা। তো সব মিলায় আরও 2 বেলা খাবার নাস্তা তো ভাই কিন্তু তাদের দেবে। এই চুক্তিতে তারা শিকার হয়ে এখন তারা যাচ্ছেন ধান কাটার কাজে। আমরা এই মানুষ বেচা কেনার হাট বাক্স ব্রিজ, আমরা বাক্স ব্রিজ থেকে এখন একটু মাঠের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। কারণ মাঠের ভিতরে এখানে থাকা যে শ্রমিক এখানে বেচা কেনা হলো, তারা যে মাঠের ভিতরে গিয়েছে ধানের যে চারা সেটা তোলার জন্য, ধান লাগাবে। তো আমরা সেই বিষয়টা দেখার জন্য এখন আমরা মাঠের দিকে রওনা দিয়েছি, পথে আছি। আর রাস্তার 2 পাশেই আপনাদের দেখাই, এই দেখুন এই পাশে কিন্তু ধানের চারা দিয়েছে, পাশাপাশি এই পাশে কেউ ধান লাগাচ্ছে। তো আমরা সামনে ধানের চারা তুলতেছে, আমরা সেই বিষয়গুলো দেখার জন্য এই যে ছাই মাটি দেওয়া যে রাস্তা, এই রাস্তা ধরে এখন সামনের দিকে আগাচ্ছে, আপনাদেরকে এই বিষয়টা দেখাবো বলে। তো আমি কিন্তু এই মাঠের ভিতরে চলে আসতে আপনাদেরকে এই সহজ সরল মানুষগুলি তারা যে মাঠের ভিতরে ধানের চারা তুলতেছে, আমরা এই বিষয়গুলো দেখার জন্য তাদের নিকটে চলে আসছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা তাদের নিকটে চলে আসছি, তারা এই যে ধানের চারা তুলতেছে। তো আজকে কত টাকা আপনারা বিক্রি হয়েছেন? আজকে আপনার রেট কম, সস্তা। কত? 500 টাকা বিঘি। 1200 টাকা বিঘা। তো কয় বিঘার জন্য এই 4 জন আসছেন? 4 জন আসছি 1 বিঘার জন্য। 1 বিঘার জন্য। আচ্ছা আচ্ছা, অনেকে দেখলাম যে ওখানে বসে আছে, তারা কিন্তু এখনো বিক্রি হয়নি। কাজ পাইনি, আমরাও পাচ্ছিলাম না, লাস্টে হয়তো পাইলাম একটু। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা মূলত কোন এলাকা থেকে আসছেন? রাজশাহী থেকে। রাজশাহী? জি, রাজশাহী তানুর থানা। তানোর থানা। অনেকে চাপাই থেকে জি, আসছে। চাপাই আর তানুর, রাজশাহী 2 জায়গারই লোক। রহনপুরও আসে। ও, রংপুর থেকেও আসে? জি, রহনপুর থেকেও আসে। তাহলে এই যে খাবার দাবার দেবে কি আপনাদের? গাড়ি তো মালিকে দিবে, সকাল মালিকে দেবে? আচ্ছা আচ্ছা, মালিকের সঙ্গে কি এই জমিতে আসার পর দেখা হয়েছে? জি, হ্যাঁ নিয়ে না, ঠিক আছে। সে জমি দেখাই দিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। যদি এরকম চারা আর এরকম জমি যদি হয় না তো লাগা যায়, যদি দূরে পালায় পড়ে গেলে তোর কম হয়। ও, একটু দূরে হলে একটু সময় লাগবে। সময় লাগে, যাওয়া আসার সময় আছে তো, ও, সময়ের ব্যাপার। কাজ যে সময় সেই সময় লাগে। তো আমরা এই মানুষগুলোর সাথে কথা বললাম, তারা রাজশাহী তানোর থেকে আসছেন এই বাক্স ব্রিজে। তো এখানে আসার পরে তারা সকালে বিক্রি হয়েছে এই ধান লাগানোর কাজে। তো এখানে তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা 4 জন 2.5 বিঘা ধান লাগাবে। তো আজকে কোথায় যাচ্ছেন আপনি? মাঠে যাচ্ছি কি কাজের জন্য? আইলমাল কাটি গেছি, ও, নিজ জমি? নিজের অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইলমাল কাটা ভুলটি পাকা টাকা রেডি করবো, করি কালকে ধান লাগাই নিশ্চিন্ত করবো। আপনারা ধান লাগালে পরে কি এই যে এখান থেকে সব মানুষ নিয়ে আর যান? সবাই বৃষ্টি নেওয়া হয় হাটের থেকে। আচ্ছা আচ্ছা। ভাই, রাস্তায় যেতে যেতে একটা বিষয় লক্ষ্য করলাম, আসলে এই সমস্ত হাটে একটা পায়খানার খুবই দরকার। কারণ পায়খানা যদি না হয় তাহলে এই সামনে যে হাট, এই হাটের
পার্শ্ববর্তী জায়গায় এই সমস্ত ঝোড়ে জঙ্গলের ভিতরে কিন্তু তারা এই মল ত্যাগ করেন। এগুলো কিন্তু দেখতে খুবই খারাপ লাগছে। এই দেখুন কি একটা বেহাল দশা। আসলে এইভাবে কিভাবে সম্ভব? তারা এই ভোর রাতে আসেন হাটে, আর হাটের পাশেই এখানে এইভাবে মল ত্যাগ করেন। তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো। আপনাদের দেখাই, এই দেখুন কি একটা অবস্থা। আসলে একটা এই হাটে একটা পায়খানা হলে হয়তো ভালো হতো, আছে তো তেমন একটা না। আর যে সমস্ত পায়খানা আছে সেখানে আসলে পায়খানা ফেরার মতন না। এই যে এই দেখুন একটা আছে, অকাজীয় পড়ে আছে। যার কারণে এই সমস্ত মানুষ যারা রাজশাহী বা উত্তরবঙ্গের চাপাই এই সমস্ত জায়গা থেকে আসে, তারা কিন্তু এই সমস্ত জায়গায় সকালে এই ধরনের মলত্যাগগুলো করে। আসসালামু আলাইকুম। তো এখানে দাঁড়ায় আসলে কি কাজ করছেন? যে এখানে পাট ছেলা দেখছি, আমরা লেবার মানুষ তো। ও, আপনারা কোথা থেকে আসছেন? আমরা রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে আসছেন। ওই যে ওনারা পাট চুলার কাজ করছে সেটা এখানে দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করছেন। তো আপনি একটু বলেন তো, এই যে আপনারা যারা দূর দূরান্তের মানুষ আসছেন এখানে, তো আপনাদের টয়লেটের কি কোনো ব্যবস্থা আছে? জি, এখানে টয়লেট আমরা এখানে আজকে আসছি তো, এখনো টয়লেটের আমরা ফুটতে যাইনি, ব্যবহার করতে যাইনি। আচ্ছা, তবে টয়লেটের ব্যবস্থা আছে কিনা আমি বলতে পারলাম না। কিন্তু এই যে আপনারা যারা দূরের থেকে আসেন, এই যে এই সমস্ত রাস্তার ধারে যে এইভাবে মানুষ চলাচলের পথে যে এই কাজগুলো আপনারা যারা করেন, এগুলোকে আদৌ কি ঠিক কাজ করেন না না আপনারা? না না, এগুলো যারা করে আসলে তারা মানুষের ভিতর পড়ে না। পরে না, তো আমরা এই পাশটাতে চলে আসছি। এই যে আমরা ছোট্ট একটা ব্রিজ পার হলাম। এই যে আমার এই পাশে ক্যানেল, এই ক্যানেলের এই পাশটাতে এখানে কৃষকেরা পাট ধোয়ার কাজ করতেছে। আমরা সেই বিষয়গুলো দেখার জন্য আমরা এই পাশটাতে চলে আসছি। এটা কিন্তু এই যে বাক্স ব্রিজের হাট, এই হাটের সঙ্গেই কিন্তু এই ক্যানেল, এই ক্যানেলের পাশেই কিন্তু তারা কাজ করতেছে। আসলে আপনারা যারা শহর অঞ্চলে থাকেন হয়তো বা এই পাট দেখছেন, কিন্তু পাট ধোয়ার দৃশ্য কিন্তু দেখেননি। কারণ এই পাট কিন্তু বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে একটি ফসল। এই পাটের চাষ যারা করেন তারা কিন্তু খুব পরিশ্রম করেন, আর এই পাটগুলো বিক্রি করেন বাজারে। সেখান থেকে শিল্পপতি যারা মিল কলকারখানা আছে তারা সব ক্রয় করে নিয়ে যান, নিয়ে তারা, হ্যাঁ কাকা, 1000 টাকা হাজিরা, 1000 টাকা হাজিরা বলে এই পাট ধোয়ার কাজ। তো যাক, সেখান থেকে এই যে বিভিন্ন পাটের যে বস্তা, ছালা, এগুলো তারা তৈরি করেন। তো আমরা সেই নিম্ন শ্রেণীর যে জায়গা সেখানে চলে আসছি। আসলে এটা কিন্তু কৃষকের একটা অংশ। পাটটা চাচ্ছে 1500, তাহলে আমরা কী করে খাবো? তাহলে ধান খাবার লাভ কি? তাহলে পাট বুনবেন? পাট বললে হবেন? হ্যাঁ। পাট নেবি নিন, 4200 টাকা নিল এখন। নেবি নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। এই যে আপনারা যে এখানে পাট ধোয়ার কাজ করছেন, আপনাদের দেশের বাড়ি কোথায়? এইখানে স্থানে। আপনারা স্থানীয় জি। কাজ করতে আসছেন। আপনারা কি প্রতিনিয়ত এই হাটে বিক্রি হন? হ্যাঁ, এই হাটে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। আজকে কত টাকা হাজিরায় আসছিলেন এখানে? 1000 টাকা। 1000 টাকা। এই আপনাদের কোনো ঠিকই মুক্ত আছে না? না, কোনো দিন হাজিরা? দিন হাজিরা। আপনারা যতটুকু কাজ করবেন তাতে কোনো বাধা বিঘ্নতা না? আচ্ছা 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 কাকা, আপনি একটু বলেন তো, এই যে বর্তমান যে এই পাট বাজারে তুললে কত টাকা বিক্রি হচ্ছে? পাট এখন নেবে, একটু দাম বেশি আছে, কিন্তু আর একদিন নিতেও না, একদিন নিতেও না। কত? 4200 ছিল, এখন 3000 টাকা। তো আসলে আমি দেখাই একটু, এই দেখুন এই সহজ সরল মানুষগুলি তারা এখানে পাট ধোয়ার কাজ করতেছে। তো বর্তমানে এই যে পাট কাঠির কেমন দাম এখন ভাই? পাট কাঠের দাম নাই। পাট কাঠের দাম নাই বলে বিধায় বিভিন্ন লোক দিতে হয়, বা নিজের যতটুকু লাগে ততটুকু হইলে দিন। আপনার যা লাগে সেগুলো রাখার পর সব বিক্রি করেন, পাশাপাশি মানুষকে দিয়ে দেন? ও, তো যদি বিক্রি করেন তাহলে কেমন দাম হতে পারে? এই যে আপনার হাতে যে একটা পাটকাঠির যে একটা আটি, মনে করেন যে 20 টাকা, 18 টাকা আটি বিক্রি হবে, 17 টাকা আটি। এইভাবে, জি। তো তারপরও অনেক দাম আছে। তো এই দেখুন, আসলে এই জায়গা দিতে কতদিন লাগছিল আপনাদের? আজ দিয়ে হইল গা 14 দিন। 14 দিন পরে আপনারা এই পাট ধোয়ার কাজে আসছেন? ও, এটা কি আপনি কাজে আসছেন না এটা আপনাদেরই? এটা আমার নিজের। আপনি নিজের? ও, তাহলে এই মনুষ নিয়ে আসছেন আপনি না? এইগুলো আচ্ছা আচ্ছা। কত বিঘা পাটের চাষ করছেন? পাট বেশি ছিল না, পাট ছিল হলো গা 8 কাঠা হয়ে পেঁয়াজ লাগাইছিলাম, সেই পেঁয়াজের হয়ে ধরে পাট বোনাছে ও, কয় জায়গা হয়েছে? একটা। এক জায়গা। আজকে হয়ে যাবে? আজকে আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, কাজ করেন। তো আসলে আমি দেখাই সহজ সরল মানুষগুলি তারা যে এখানে পাট ধোয়ার কাজ করছে,
আসলে শহরে যারা আপনারা থাকেন তারা গ্রাম পর্যায়ে যে কাজগুলো আছে সেগুলো হয়তো বা অনেক সময় দেখেননি, কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন বিষয়গুলো যে এই সহজ সরল মানুষগুলি তারা কতটা পরিশ্রম করে এই যে আপনাদের এই অর্থ এনে দেয়। এই দেখুন, তো আপনারা কি এই খাওয়া দাওয়া কি ভাইয়ের বাসায় করবেন না বাড়ির থেকে? তো আমরা এই সহজ সরল মানুষগুলির সাথে কথা শেষ করে আমরা এখন আপনাদের নিয়ে যাব যেখানে কৃষকরা ধান লাগাচ্ছেন সেই বিষয়গুলো দেখার জন্য। কেন এই ব্রিজটিকে বাক্স ব্রিজ বলা হয় আপনাদের দেখায়। এই দেখুন, এর নিচ দিয়ে কিন্তু পানি চলে যাচ্ছে ওই পাশে, আবার এই পাশে কিন্তু আরেকটি ক্যানেল আছে, ওই পাশে আবার আরেকটি ব্রিজ আছে, অর্থাৎ এখানে দুইটা ব্রিজ আর মাঝখান দিয়ে একটা ব্রিজের ভিতর দিয়ে পানি চলে যায়, যার কারণে এটাকে বাক্স ব্রিজ বলে। আমরা এখানে ছোট্ট আরেকটা ব্রিজের উপরে এখন অবস্থান করছি। এই দেখুন, এই ক্যানেলের পানি কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে এই যে এর ভিতর দিয়ে চলে যাচ্ছে, আবার এই পাশের পানি কিন্তু এই ব্রিজের তল দিয়ে আবার ওই ব্রিজ হয়ে চলে যাচ্ছে। এর কারণে মূলত এই জায়গাটির নাম বাক্স ব্রিজ। আমরা রীতিমতো চলে আসছি মাঠের ভিতরে। এখানে আসার পরে এই সহজ সরল মানুষগুলি তারা কিন্তু ধান লাগানোর কাজ করতেছে। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলবো যে তারা যে এই ধান লাগাচ্ছেন আসলে আজকে কত টাকা হাজিরায় তারা যে এই ধান লাগানোর কাজ করতে আসছে এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আমরা একটু আলোচনা করব। তো আসলে এই দেখুন, আসলে কি সুন্দরভাবে তারা এই ধান লাগানোর কাজ করতেছে আপনাদের একটু দেখাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে ধান লাগানোর কাজ করতে আসছেন আজকে কত টাকায় হাজিরায় আসছেন? এখানে আমরা কন্টাকে কাজ করি। কন্টাকে? কন্টাকে যেমন যেমন বিঘা প্রতি আমরা 1600 টাকা বিঘা লি। আচ্ছা আচ্ছা 33 শতকে 33 শতকে 1600 টাকা 1600 বিঘা টাকা নেন। লি, হ্যাঁ। আচ্ছা। খাওয়া দাওয়া গৃহস্থের মালিকানা। আপনাদের কয় বেলা খাবার দিতে হবে? 3 বেলা। 3 বেলা খাবার দেওয়া লাগবে। আমরা বিদেশি মানে তো চাপাই থেকে আসছি, চাপাই নবাবগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা। দিয়ে আমরা খাওয়ার লাগে। কতদিন আগে আসছেন? 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ? জি। আর কতদিন কাজ করবেন? আর 1 সপ্তাহ করব। আর 1 সপ্তাহ কাজ করবেন না? জি। তারপরেই দেশে চলে যাবেন? দেশে যাব। আচ্ছা একটা কথা বলেন তো, আপনাদের দেশে কি কোনো কাজ কাম এখন বর্তমানে নেই নাকি? এখন আমাদের দেশে মাছ কালাই বন্যার সামনে তো হ্যাঁ, কাজ কাম এখন কম। যেহেতু ওটা আপনাদের এলাকা হচ্ছে বন্যার দেশ। বন্যার দেশ। জি, মানে ফরাক্কা ব্রিজের বন্যা হয়ে যায়। ও, যে কিন্তু এই ফসলটা আপনাদের এলাকায় হচ্ছে। আম তো বেশি হয় না? আম বেশি। তো আপনাদের একটা বিষয় দেখায়, দেখুন চাপাই অঞ্চলের মানুষ তারা ধান কিভাবে লাগান। এই যে চারাগুলা দেখুন কোথায় বাঁধছে, এই দেখুন তারা হাঁটুতে এভাবে রেখে দিয়েছে। তো এই যে চারাগুলা যে রাখছেন পড়ে যাবে না? না, পড়বে না তো। আপনাদের অভ্যস্ত না? না, আমাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে। ট্রেনিং দেওয়া আছে ও। অফিসে যে। প্রতিটা ব্যক্তি কিন্তু এভাবে হাঁটুতে চারা রাখছে। আমরা পিছন থেকে একটু দেখাই। এই দেখুন এই পাশে সেও কিন্তু চারা এইভাবে রাখছে। আর ধান কিন্তু লাগানোর সিস্টেমটা দেখায়, দেখুন প্রতিটা লাইন কিন্তু সারিবদ্ধভাবে হচ্ছে। তো আপনাদের শোনা যায় যে আপনারা যে ধান লাগান চতুর্দিক দিয়ে লাইন দেখা যায়, কিন্তু আপনাদের এই ধান লাগানোটা কিন্তু আমরা তেমন একটা পাচ্ছি না। না, লাইন আছে তো। এই মনে দেখেন লাইন আছে, এই মনে লাইন আছে। আছে না? জি। তো আসলে একটু দেখাই, আমরা দেখব এই যে লাইন, এটা কিন্তু এক ধরনের লাইন। আর এই পাশ থেকে লাইন দেখা যায় কিনা একটু দেখাই। হ্যাঁ, দুই সাইড দিয়ে লাইন রাখছে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই। তো আপনার বাসাও কি একই জায়গায়? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাসা কি চাপাই কোন জায়গা? চাপাই বাংলাদেশ সীমান্ত, শিখবন থানা। শিবগঞ্জ থানা? জি। তার মানে সীমান্ত লাগো আপনাদের জি গ্রাম? জি, বর্ডারের লগে বাসা। ও, আপনাদের ওখান থেকে ভারত কতটুকু দূর হতে পারে? আরে পাশে। পাশে? জি। হাফ কিলোমিটার দূরে? হাফ কিলো না, বলে বর্ডারের লগে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 01704 57 24 62। আরেকবার বলেন। 01704 57 24 62। 57 মানে বুঝলাম না। 57? জি জি জি। ও 57। জি। আপনার নাম? নাম মোহাম্মদ দলাল হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন আগে আসছেন? এই তো আমি 4 দিন আগে এসেছি। 7 দিন আগে। জি। আর কতদিন কাজ করবেন? এই 1-2 দিন করবো। আর 2 দিন করবেন? জি। তারপরে কোন এলাকায় যাবেন? না, বাসে চলে যাবো। একবার ডাইরেক্ট বাসায়? জি, বাসে চলে যাবো। ও, ওখানে পরিবার পরিজনের কাছে? জি 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 জি, মানে বন্যা তো, মানে সব ডুবে গেছে তো। ও, আপনাদের এলাকায় বন্যা হচ্ছে? জি জি জি, সব ডুবে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো মূলত আমি একটু সামনের দিকে আগাচ্ছি, কারণ
সামনে কিন্তু আরও 4 জন কাজ করতেছে, পাশাপাশি ওই পাশে কিন্তু তারা ধানের চারা তুলতেছে। তো আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে তাদের যে ধান লাগানোর প্রসেসটা, এটা কিন্তু অনেকেই বলে যে চাপাই এলাকার মানুষ ধান লাগাইলে তাদের ধান লাগানোটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই বিষয়টাই দেখার জন্য মূলত আমি হচ্ছে এই মাঠের মধ্যে চলে আসছি। বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। এই যে তারা যে সারিবদ্ধভাবে ধান লাগাচ্ছে, তো তাদের লাইন নাকি চতুর্পাশ দিয়ে হয়, সেই বিষয়টা একটু দেখার জন্য আমি এখানে আসছি। তো আসলে বিষয়টা একটু দেখাই। এই দেখুন, আসলে আমি তেমন একটা বুঝছি না, কিন্তু এই হলো তাদের লাইন। আর ধান লাগানোটার পরিবেশটা একটু দেখলাম যে একটু পাতলা পাতলা। তো আপনি একটু বলেন তো যে এই যে আপনারা যে ধান লাগাচ্ছেন, জি অনেকটাই দেখলাম যে একটু পাতলা হচ্ছে, এর কারণটা কি? পাতলা হলো যে ধানের ফলনটা বেশি হবে, কিন্তু একটু ঘন লাগালে একটু ভালো হতো বড় না? হয়। ও, এই জন্য পাতলা লাগান। জি এটা কি মালিক পক্ষ আপনাদেরকে বলছে যে আমার ধান পাতলা লাগানো লাগবে? না, আমরা এভাবে লাগাই, 2 বছর থেকে আসি এখানে এভাবে লাগাই ধান। ও, আপনাদের কোনো অভিযোগ আসে না? না জি না, সবাই ভালো বলেন? সবাই ভালো বলে যে আপনাদের ধান লাগা ভালো। ভালো না? জি কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনাদের ধান লাগানোর পাতলা ঠিক আছে, কিন্তু লাইন হয় চতুর পাই দিয়ে, কিন্তু আপনাদের এই ধান লাগানোটা তেমন একটা বোঝা যাচ্ছে না। ও যাবে না, ভীষণ বড় যে, এই জন্য না? জি। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি বসে বসে এদের যে কাজগুলো দেখতেছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালোই লাগছে। আচ্ছা, এই কাজগুলো তো আপনি করাচ্ছেন ওনাদের দিয়ে না? হ্যাঁ, আমি কাজ করাচ্ছি এদের। আজকে কত টাকা দিয়ে নিয়ে আসছেন ওনাদের? এদের সঙ্গে আমি মিটকুট করিনি কত টাকা, এখন আজকে বাজার যা তাই দেবো। আচ্ছা, আজকে বাজার তো চললো 1000 টাকা, 1100, 1200, এভাবে 1300 পর্যন্ত উঠছে। আর হ্যাঁ, প্রথম পর্যায়ে 1500 টাকা পর্যন্ত হ্যাঁ, গেছে। যেভাবে গেছে সেভাবে এদের দেবো। তো আপনাকে আমরা ইতিপূর্বে বাক্স ব্রিজে দেখছি, তো এখানে কেন? এখানে আমরা নিজের কাজের পাশাপাশি আমরা বাক্স ব্রিজে যাই, আমার পার্শ্ববর্তী বাক্স ব্রিজ। তো এই যে চাপা তারপর নওগাঁ এরা আসার কারণে আমাদের জোন ধরো যে এখন কম চলছে। আজকে আপনার কাজ হয়নি? না, আজ কাজ হয় নাই। তাহলে আজকে সারাদিন কি কাজ করবেন? আর সারাদিন নিজের কাজ করব, আচ্ছা, নিজের কাজ পাশাপাশি করব। এখানে যে জোনগুলো এখানে আসছে, ওনারা কত টাকায় আসছে আজকে? এনারা 1200 টাকা। আপনাদের কত বলছিল? আমাদের ওই রম বলেছিল, কিন্তু ওইরকম আমরা রাজি হন না। আমরা যেখানে 2000 টাকা চলে সেখানে 1200 টাকা কিভাবে আসবে? হ্যাঁ, ঠিকই তো। আমরা ধরো যে আমরা একটু ঘনকে ধান লাগাই, তো বিঘা পিছু 4 দিকে লাগাই, আর ওরা 3টা ওরা 3টায় 2টায় লাগায়। তো সারা আমার একটু বেশি লাগে, আমরা একটু সব ভালো দিক দিয়ে করে আপনাদের লাগাই। একটু বেশি হ্যাঁ, লাগে। আমরা যেহেতু মাঠের মধ্যে অবস্থান করছি, আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে এই সহজ সরল মানুষগুলি কিভাবে ধানের চারা তুলতেছে, পাশাপাশি ধান লাগানো। এখন আমরা আপনাদের নিয়ে যাব পুনরায় বাক্স ব্রিজে। নতুন রূপে যে মানুষগুলি বাক্স ব্রিজে নিজেকে বিক্রি করার জন্য আসছেন, তাদের সাথে কথা বলবো। পাশাপাশি এই মানুষগুলি কত টাকার বিনিময়ে এখানে রাত্র যাপন করতেছে, পাশাপাশি কি খাচ্ছেন, এই বিষয়গুলো দেখার জন্য আমরা আপনাদের এখন নিয়ে যাব বাক্স ব্রিজে। আরেকটা বিষয়, আমার সামনে যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে কাজ করতে। তো আমরা আসলে জানার চেষ্টা করব এই সমস্ত মানুষগুলো কোথা থেকে আসছে। ভাই আসসালামু আলাইকুম। তো আপনারা কোথা থেকে আসছেন একটু বলবেন? চাপাই থেকে আসছেন? কতদিন আগে আসছেন? আমরা পরশুদিন এসেছি। আপনি আসছেন পরশুদিন, আর আপনি আসছেন কালকে। তো মূলত আপনারা থাকছেন কোথায়? আমরা এই জায়গায় যে বাক্স ব্রিজে এখানে। এটা তো বাক্স ব্রিজ। হ্যাঁ, জি, বাক্স ব্রিজে। তাহলে এখানেই কোন জায়গায় থাকেন আপনারা? আমরা বাক্স ব্রিজ থেকে যেটা ডাইন মনে যাই, যে ভিতরে পথ আছে, এই পথে একটা বাড়িতে থাকেন। তাতে আপনাদের ভাড়া দিতে হয় কেমন? আমার ভাড়া রাত কিছু আমার একটা মানুষের 300 টাকা দিতে হয়, না 30 টাকা। 30 টাকা পার হেড দেওয়া লাগে। আর খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া যাদের আমরা লাগাই তাদের খাই। তার মানে আপনারা যে মানুষগুলোর কাজ করতে যান সকালে, সেই মানুষের ওখান থেকে খেয়ে আসেন। ওনারা কয়বার খেতে দেয়? ওনারা 2বারে দেয়, কোন গাড়িতে আপনার 3বারও দেয়। সেটা মানবিকতার কারণে। আজকে দেখেন এই যে সব লোকেরা যখন গেছে 10টার দিকে একবার খাবার দিয়েছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া দেয়নি, সে না খেয়েই আছে। তার মানে আপনারা একবার খাইছেন আর আপনারা 2বার খেয়ে আসছেন? 2বার খেয়েছি। ও, আবার ডাকেছে, আমরা রাতে ডেকেছি। ও, তার মানে আপনাদের আবার রাত্রে ডাকছে খাওয়ার জন্য? আর ওনারাকে ডাকেনি, দুপুরে খাওয়া দাওয়া করেনি। আসলে সব মানুষ তো একরকম না। মানুষ একরকম। আচ্ছা, এই যে আপনাদের পিছনে যে ঘর, এই ঘরেও কি মানুষ থাকে? না, এই ঘরে থাকে না। আমরা বসে আছি। ও, তো আমরা একটু ভিতরটা দেখাই। কাকা ভালো আছেন? হ্যাঁ আছে, কোথা থেকে আসছেন? এই তো এখান থেকে, ঘর থেকে। আপনার বাসা?
চাপাই চাপাই, তার মানে আপনারা সবাই ওই চাপাই অঞ্চল থেকে কাজ করতে আসছেন এখানে? জি জি কি কাজের জন্য এখানে মূলত আসছিলেন? ধান লাগার জন্য। এখন ধান লাগানোর সিজন চলছে, যার কারণে ধান লাগানোর জন্য আসছেন। কতদিন আগে আসছিলেন? 3 দিন। ও, আপনাদের এলাকায় কাজ কাম কম নাকি? হ্যাঁ কম। আমাদের এলাকায় কাজ কাজ- কাম আছে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এলাকায় কাজ কাম আছে কিন্তু ধান লাগা হয়ে গেছে। হয়ে গেছে না? এখন কিছু কাজ নাই, এখন আমরা এদিকে আসছি। ও আচ্ছা আচ্ছা, তো আমরা একটু ভিতরটায় দেখাই। এই দেখুন, অবসর সময়কালে এই ঘরটির ভিতরে ওনারা সবাই কিন্তু এখানে সময় কাটান। আসলে এটা কিন্তু একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে বিজলি বিক্রি করা হয়। ভাইয়া ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? চাপাই তার মানে আপনারা সবাই চাপাই থেকে আসছেন? ও, আজকে কাজে গেছিলেন কি? যে না বসে কখন আসছিলেন? সকালে আসছি। সকালে আসছেন, তার মানে আসতে একটু সময় মনে হয় লেট হয়েছে, যার কারণে আপনারা যেতে পারেননি কাজে। ও, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? ভালো আছে। এ আপনি মাথায় দিয়েছেন, এটা কি? এর নাম কি? এটা আপনার বিশালি ধোয়াইতে হয়, রোদ লাগে। এর নাম কি? মাথল মাথল মাতোয়েল। আচ্ছা আচ্ছা, সাধারণত আমরা মাথাল বলি। মাথল। তো আপনি আসতেন কোথা থেকে? বাসা আমার রাজশাহীতে, রাজশাহী। রাজশাহী কোন জায়গা? ওটা তানক থানা। তানোর থেকে আসতেন। আপনারা কয়জন আসছেন? 5 জন। 5 জন। সাধারণত এই যে এখানে যে আপনি হাজিরায় কাজ করেন, এখন বর্তমানে কি কাজ চলছে? ধান লাগানো কাজ। ধান লাগানো কাজ। তো আপনারা কতটুকু ধান লাগাইতে পারেন প্রতিদিন? ওই মোটামুটি ধরেন 3 বিঘে। 3 বিঘা। বর্তমান হাজিরা কেমন দিচ্ছে আপনাদের? হাজিরাও হচ্ছে 700-800। খাওয়া দাওয়া কোথায় করেন? ওই 2 সন্ধ্যায় খাইতে দেয় মালিকে। তার মানে সকাল এবং বিকেল বেলাটা মালিক পক্ষই খেতে দেয়, আর রাত্রকালের খাবারটা আপনারা নিজেরাই খান। নিজেরাই খায়। এখন থাকছেন কোথায় আপনারা? এই বাসা ভাড়া করে নেয়, এই গ্রামে। তার মানে এই বাক্স ব্রিজের পাশে আপনারা বাসা নিচ্ছেন, হ্যাঁ। ওখানে থাকেন? ওখানে কতদিন আগে আসছেন? 3 দিন হচ্ছে আজকে। 3 দিন হলো। আচ্ছা আচ্ছা, তাহলে মোট কয়জন আসছেন? 5 জন। 5 জন। তার মানে এই যে এই ভাই আপনাদের সঙ্গে নাকি? ও, এই কাকা আপনি আসছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বাসা কি রাজশাহীতে? রাজশাহীতে তার মানে আপনারা যে 5 জন আসছেন, এই 5 জনের একই জায়গায়? একই জায়গায়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরকে এখান থেকে যে মানুষ এসে নিয়ে যায়, কখন আসে আপনাদের নিতে? ওরা আসে সকালে। সকালবেলা আসে না? ও, তার মানে আজকে গেছিলেন কোথাও কাজে? আজকে এখানে কাজ। কোন এলাকায় কাজ করলেন আজকে? আজকে এখানে এই যে বাক্স ব্রিজের সামনে। তার মানে এই যে পাশে এই পাশে, মাঠটার ভিতরে কাজ হ্যাঁ, করলেন না? মাঠ, এই মাঠে। আজকে হাজিরা কত হয়েছে আপনাদের? আমার হাজিরা হয়েছে ওই 350। আজকে কাজ কম। আজকে কাজ কম, যার কারণে 350 টাকা হাজিরা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার বাসা কোন জায়গা কাকা? বড় আলসারা। তার মানে এই বাক্স ব্রিজের পাশেই যে গ্রাম, ওই গ্রামে আপনার বাড়ি? পূবে বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয়। আচ্ছা, একটু বলেন তো, এই বাজারে সাধারণত কেমন মানুষের সমাগম হয়? মেলা লোক হয়, তা কত হতে পারে আনুমানিক? সকালবেলা 1000 লোক তো হয়। 1000 মানুষ সকালে হয়। আচ্ছা আচ্ছা, তো আপনার এই দোকান আপনার না? বেচাকেনা কেমন হয়? ভালো হয় না? আচ্ছা। আজ আমরা ফিরে যাব অতীতে এবং জেনে আসি এই শ্রমের বাজারের পিছনের গল্প। শুরুটা হয়েছিল বহু বছর আগে, যখন বেঁচে থাকার তাগিদে মানুষ নিজেদের শ্রম বিক্রি করতে বাধ্য হতো। সময়ের সাথে সাথে এই চাহিদার রূপ নিল এক সাময়িক অর্থনৈতিক সম্পর্কে। কুষ্টিয়ার মতো অঞ্চলে এই হাটটি যেন এক জীবন্ত শ্রমের কেন্দ্রবিন্দু। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই সহজ সরল মানুষগুলি কিভাবে দূর দূরান্ত থেকে আসেন এই হাটে নিজেকে বিক্রি করার উদ্দেশ্যে। তো আমরা এখানে থাকা যে ভাই রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা সাধারণত কোথার থেকে আসছেন একটু বলেন তো? চাপাই নবগঞ্জ থেকে। তার মানে এখানে যে মানুষগুলা সবাই কি চাপাই নবগঞ্জ থেকে আসছে? সবাই চাপাই। আচ্ছা আচ্ছা, আপনি কবে আসছেন? আমি এই এখনই নামি। তার মানে এখন নামলেন, এখনো কাজের সন্ধান হয়নি? না, কাজ সম্ভব। থাকবেন কোথায়? আল্লাহ যেন রুজি মিলাবে সেখানে থাকবো। এবার থাকার তো একটা স্থান লাগবে আপনাদের না? তাহলে সেই স্থানগুলো তো নির্ধারণ করবেন না, খোঁজাখুঁজি করবেন না যে কোথায় থাকবেন? খোঁজাখুঁজি করছি। ও, আপনাদের লোক খোঁজাখুঁজি করছে না? তো কাকা ভালো আছেন আপনি? তো আপনি একটু বলেন তো, যে আপনারা যে এই বয়সে এই এত দূরে আসছেন কাজে, কেন আসছেন আপনারা? ভাবা আছে সংসারে যে কাজ কম।
হ্যাঁ দেশের দিকে কাজ কাম কম মানে কাজ হয়ে গেছে মানে বসে টেসা আছে লিগে আইনি ও তার মানে আপনাদের এলাকায় বর্তমানে এখন কাজ কাম নেই না, হালকা না থাকে না থাকার মতন, যার কারণে পরিবার পরিজন চলার জন্য তো আপনারা এত দূরে আসছেন না? হ্যাঁ সাধারণত কি কাজের জন্য আসছেন আপনারা? আমরা ধানই ধান লাগানোর জন্য আসছেন না? তার মানে এখন যেহেতু বর্ষার সময় ধান লাগানোটার উপযুক্ত সময়। আচ্ছা আচ্ছা, তো যদি কোনো গাড়িস্থ আপনাদের নিতে আসে, যদি বলে যে হাজিরা কত, আপনারা সেক্ষেত্রে কি বলবেন? যেটা যে এখানে যে ভাঞ্জা চলছে সে ভাঞ্জা করতে হবে। তো এখানে তো 500 টাকা হাজিরা চলছে, তাহলে আপনারা কত চাবেন? আগে 5টার মতো যাও এখানে শোনা যায় যে বিঘা বেলে ঠিক আছে, এখন 2000 ঠিক আছে, দেখি কত 2500 দেয় কেমন করে বলছি আমরা। ও তার মানে যারা পুরাতন আগে আসছে তাদের কাছ থেকে অবশ্যই জানাটা উত্তম যে কত টাকা চলছে, তাই না? তো আমি যে এই কাকার সঙ্গে এখন যাচ্ছি, কাকারা আসলে কোথায় থাকেন আমরা এই বিষয়টা দেখার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। তো কাকা আপনি একটু বলেন যে আপনারা আসলে কোন জায়গা থেকে আসছেন? আমরা চাপাই থেকে এসেছি, চাপাই ডিস্ট্রিক্ট, আর হলো গোদাগাড়ির হাট থেকে পশ্চিমে পাড়ি আলাতুল ইউনিয়ন, ভাঙ্গা ইউনিয়ন। তো আপনাদের এলাকায় কাজ কাম নেই না? ছিল টুকিটাকি ধান টান লাগা হয়ে গেছে, আবার ধান লাগার লেগে থেকে আসছি 10-15 দিন এখনো। ও, কতদিন হলো আসা? এই কালকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তারা কালকে আসছে, হ্যাঁ আসা মাত্রই কিন্তু তারা এখানে বাসা পেয়েছে। হ্যাঁ। অনেকে কিন্তু বাসা এখনো পায়নি, হ্যাঁ তারা হ্যাঁ। কিন্তু খুব খোঁজাখুঁজি কষ্ট, করতেছে। মশা হ্যাঁ। আসলে এখন লাগছে। বৃষ্টিপাতের সময়, বৃষ্টিবাসের সময় কোনো দোকান বাড়েও থাকার মতন কিন্তু জায়গা জায়গা নাই। নেই। হ্যাঁ জায়গা তবে এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে কিন্তু অনেক মানুষ থাকে। তো আমরা যদি সম্ভব হয় সেগুলোও একটু দেখানোর চেষ্টা করব। তার মানে আপনারা এই যে এই দোতলায় থাকেন না? ওরা থাকে আলাদা গ্রুপ, ওরা চাপার ভিতরকার শিবগঞ্জ কনসার্টের দিকে আর কি কোনটা না তোলে, ওরা আমরা থেকে ভিতর দিকে। ও এই ভিতরে থাকেন আপনারা? হ্যাঁ ভিতরে। আর এই ঘরটা? এই ঘরের ভিতরে ওরা থাকে, ওরা পাক। না এই যে এটা কি আপনাদের পাক করার জায়গা না? এটা পাক করা যাবে না। ও এখানে রান্নাবাড়া করেন? হ্যাঁ এই যে ভিতর। আসলে আপনাদের দেখায়, এটা কিন্তু মূলত রাস্তা, আর রাস্তার পাশে যে ঝুপড়ি ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত তারা রান্নাবাড়া করেন। কিন্তু তারা যে রান্নাবাড়া করবে আসলে সেই মানুষগুলো কিন্তু এখানে বর্তমানে নেই। এই পাশে যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মূলত আসছেন কোথার থেকে আপনারা? এটা আপনার আসছে গোদাগাড়ি কেশবপুর রাজশাহী। রাজশাহী অঞ্চল থেকে আসছেন। আপনারা কি এই ভবনে থাকেন? আজকে তো প্রায় 1টার দিকে আসছি। ও এখন বর্তমান কি আপনাদের থাকবার কোনো স্থান নির্ধারণ হয়নি? বিল্ডিংয়ে থাকবো। এখানেই থাকবেন? তা আপনি একটু বলেন তো, এই যে এই বিল্ডিংয়ে থাকবেন আপনাদের কত টাকা দিতে হবে? মানে আপনার রাত্রে থাকলে কয় টাকা দিতে হয়? 30 টাকা রাত 30 টাকা? প্রতি রাত 30। ও রাত 30। আচ্ছা, মোট কয়জন আসছেন আপনারা? 6 জনে। 6 জন। তার মানে সব ওই যারা আসছেন তারা 5 জন 6 জন এরকম করে একটা টিম নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা, দিনের বেলা যে আপনারা কাজে যান সবাই কি একসঙ্গে যান না সব আলাদা আলাদা হয়ে যান? যে যাকে লাই দুটা লাগে দুটা যায়, তিনটা গেলে তিনটা যায়, কেউ 5টা লাগে 5টা যায়, কেউ 6টা যায়, ঠিক না? ও আপনার জমি তার মানে যদি আমার 10টা লাগে আপনার 5 জন যাবেন, আর পাশাপাশি আর অন্যরা যাবে এরকম। আবার আমার 3টা লাগলে আপনার এখান থেকে 3টা যাবে, আর 2 জন অন্য যাবে এরকম। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চাপায়ের যত অভাবী লোক আছে না, সব চলে এসছেন বাক্স ব্রিজে কাজের সন্ধানে। কাজের সন্ধানে। আপনাদের এলাকায় কাজ নেই? কাজ এখন খুব কম। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা আসছেন চাপাই থেকে এখানে কাজের সন্ধানে। হ্যাঁ। মূলত কি কাজের জন্য আসছেন? এই ধান লাগাইতে, পাট কাটতে। কবে আসছিলেন? এই আজকে এসছি। আজকে আসছেন? জি। এখনো কাজে যাননি? এখনো কাজ পাওয়া যায়নি। থাকার জায়গা কি হয়েছে আপনাদের? থাকার জায়গাও তো পাওয়া যায় না, এখনো থাকার জায়গা নির্ধারণ হয়নি? নির্ধারণ হয়নি। ও আচ্ছা আচ্ছা, আপনার কি থাকার জায়গা হয়েছে? ওই ভাই যা বললো তাই আমি। ও তার মানে সবাই একসঙ্গে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা একটু এই যে সুড়ঙ্গ একটা পথ, আমরা এই পথ দিয়ে এখন যে সমস্ত সহজ সরল মানুষগুলা তারা চাপাই অঞ্চল থেকে আসছেন এখানে কাজে, তো মূলত তারা কোথায় থাকেন, কিভাবে রান্নাবাড়া করেন, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এই বাক্স ব্রিজে অবস্থান করছি। আপনাদেরকে একটু দেখাই, এই যে মানুষগুলো এখানে সব এক ঢালা বিছানা পেড়ে এখানে কিন্তু সবাই থাকছে। আসলে অন্ধকার একটা রুম, তো এই রুমের ভিতরে দেখায় অনেক মানুষ কিন্তু এখানে থাকেন। আর তাদের যে থাকবার স্থান, যে খেতা কম্বল এগুলো নিয়ে আসে, তারা সবাই এখানে রেখে দিয়ে তারা কিন্তু সব এখন মাঠে গিয়েছে কাজ করতে, তারা কিন্তু এখনও এখানে এসে পৌঁছায়নি, যার কারণে তাদের বেডিংপত্রগুলো কিন্তু সব এইভাবে এখানে রেখে দিয়েছে। পাশাপাশি যারা চলে আসছে তারা কিন্তু এই যে
আসার পরে তারা এখানে রেস্ট করতেছে। তো মাশাআল্লাহ আমার কাছে এই বিষয়টা ভালো লাগলো যে তাদের যে একটা থাকবার স্থান সেটা হয়েছে, মূলত খুবই ভালো লাগছে। এই দেখুন, এই যে এই সমস্ত ভাইরা কিন্তু সবাই এখানে চলে আসছে, অনেকে আসেনি, তাদের এই যে ব্যাটিং পত্রগুলো সব এই যে এখানে রাখা আছে। আমরা দেখলাম এই সহজ সরল মানুষগুলি কোন স্থানে ঘুমান। আসলে এরকম একটা জায়গায় 150 জন মানুষ যে একসঙ্গে রাত্র যাপন করেন, ভাবুন তারা কতটা কষ্ট করছে এখানে থেকে।